হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমার প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি জিকের 50টা প্রশ্নের ক্লাস নিয়ে। আজকে আমাদের 10 নম্বর সেট, 9টা সেট আমাদের কমপ্লিট। আজকের সেটটা কমপ্লিট করার পরেই কিন্তু আমরা ঢুকে যাব কোথায়, 500খানা প্রশ্নের একেবারে ল্যান্ডমার্ক। অর্থাৎ বুঝতেই পারছো আমরা কিন্তু অনেকটা কমপ্লিট করে ফেলেছি। আমাদের কিন্তু আর গাফিলতির কোনো জায়গা নেই। আমাদেরকে এবার কী করতে হবে, খুব ভালো করে প্রত্যেকটা জায়গা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি, এই প্রশ্নগুলো তুমি যখন ডাব্লিউবি এবং কেপিট এক্সামটা দিতে যাবে, সেই এক্সামে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। তাই প্রত্যেকটা ক্লাসকে শুধু শুনলেই হবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট ডাউন করতে হবে। কারণ এই যে হিউজ ভ্যাকেন্সি না, এই হিউজ ভ্যাকেন্সি আবার কবে আসবে সেটা কিন্তু বেশ চিন্তার ব্যাপার। সেই জন্য কী করতে হবে, নিজের একেবারে সিটটা কনফার্ম করার জন্য এই ক্লাসগুলোকে খুব ভালো করে করতে হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সাথে যুক্ত ছিলেন? তবলা, সেতার, বাঁশি না ফুটবল? প্রত্যেকটা প্রশ্ন তোমরা আমার সাথে সাথে করবে, মেলাবে যে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তাতে কী হবে, তোমাদেরও কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে বলে দাও, এটা সঠিক উত্তর কী হচ্ছে? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, বাঁশি। চলো নেক্সট প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো, আমি প্রত্যেক দিনও একটা কথা বলছি, আজকেও সে কথাটাকে আবার বলি, যে এই যে কোন কাপ কোন খেলার সাথে যুক্ত বা কোন টার্মটা কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু তোমাকে ভীষণ পরিমাণে একটুখানি মাথায় রাখতে হবে। কারণ এগুলোর থেকে কিন্তু তুমি পরীক্ষাতে প্রশ্ন দেখতে পাবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হকি। নেক্সট প্রশ্ন আমাদের দেখো কি আছে, ই ইজিক্যালস টু এমসি স্কোয়ার। খুব বিখ্যাত সূত্র, এই সূত্রটা তো মোটামুটি আমরা সবাই চিনি। ঠিক আছে, এই সূত্রটার প্রতিষ্ঠাতাকে, সূত্রটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এটা আমরা সবাই চিনি। তো এই সূত্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের অ্যালবার্ট আইনস্টাইন, যিনি একজন ইহুদি ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট যাওয়ার আগে কিছু কথা তোমাদেরকে জানিয়ে দিই যে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু তোমাদের জন্য ডাব্লিউবি স্পেশাল সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়ে গেছে, যেখানে ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গেছে। কী কী সাবজেক্টের ক্লাস হবে? জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্ট একেবারে থিওরি ভিত্তিক এবং এমসিকিউ দু রকমই ক্লাস হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে, বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে। ঠিক আছে, তো যারা যারা জয়েন করতে চাইছো, যারা যারা সিআরপি একাডেমির হাত ধরতে চাইছো তোমাদের সাকসেসের জার্নিতে, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা যারা ডাব্লিউবি এবং কেপি এসআই এর জন্য মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ চাও, তাদের জন্য কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে সিআরপি একাডেমি মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ, যেখানে ডেসক্রিপটিভ হতে জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ এবং বাংলা থাকবে। ক্লাস শুরু হয়ে গেছে 12ই এপ্রিল থেকে। যারা যারা জয়েন হতে চাইছো অবশ্যই জয়েন হয়ে যেও। এবং যারা যারা এখনও অবধি সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। কারণ এখানে কিন্তু ফ্রি পিডিএফ আমরা আপলোড করে দিই, ফ্রি সাবজেক্টিভ মক টেস্ট থাকে, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ফুল মক টেস্টও কিন্তু আমরা সেখানে নিই। তো চলো আবার আমরা প্রশ্নে ফিরে আসি। দেখো নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের কালকুট কাকে বলা হয়? এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম, তো তোমরা উত্তর করো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, সমরেশ বসু। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ফ্লেম কোষ কার রেচনাঙ্গ? ঠিক আছে, প্রশ্নের উত্তরটা বলার আগে তোমরা এখানে আমাকে জানাবে সবুজ গ্রন্থি, তোমরা আমাকে এখানে জানাবে সবুজ গ্রন্থি কার রেচনাঙ্গ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে ভিভিআই কিন্তু মার্ক করে নাও। চলো তাহলে ফ্লেম কোষ কার রেচনাঙ্গ, মানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, ফিতাকৃমি। নেক্সট, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রতিষ্ঠান, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ঠিক আছে, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, এই হচ্ছে পুরো নাম, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। তো এটার প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান ডি, প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? 7 নম্বর প্রশ্ন আমাদের, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? জলে দ্রাব্য ভিটামিন এবং ফ্যাটে দ্রাব্য ভিটামিন দু রকমের ভিটামিন হয় আমাদের। একদিকে হয় হচ্ছে এ, ডি, ই, কে, এই 4 রকমের, আরেকটা হয় হচ্ছে বি কমপ্লেক্স এবং সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভিটামিন হয়। তার মধ্যে ভিটামিন বি এর রাসায়নিক নাম আমাদের কি? অপশান ডি, থিয়ামিন। নেক্সট প্রশ্ন,
দক্ষিণ আফ্রিকার মুদ্রা, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে মুদ্রা সংক্রান্ত প্রশ্ন এবং রাজধানী সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তুমি দেখতে পাওয়ার একটা হাই চান্স আছে পরীক্ষাতে। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম অপশান সি র্যান্ড। নেক্সট আমাদের 9 নম্বর প্রশ্ন, সলবাইয়ের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? সলবাইয়ের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ঠিক আছে, কাদের মধ্যে তা তোমরা আমাকে এইচডব্লিউতে জানাবে কাদের মধ্যে, কমেন্টে বলবে। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল সলবাইয়ের চুক্তি এবং কত সালে হয়েছিল সেটা হচ্ছে আমি বলবো। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি 1782 সালে। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে। রেফ্রিজারেন্ট অর্থাৎ যেটা শীতল করে, ঠিক আছে, সেটা কি? রেফ্রিজারেন্টটা কি? একটা ফ্রিজের রেফ্রিজারেন্ট যেটা শীতল করছে, সেই রেফ্রিজারেন্টটা কি? ঠিক আছে, কোনটা? তো বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে আমাদের হয়ে যাবে অপশান সি ফ্রেয়ন। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতি, সমস্ত রাজ্যের যে হাইকোর্ট থাকে সেই হাইকোর্টের যে বিচারপতি তাকে কে নিয়োগ করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা আগের দিনও আমি করিয়েছিলাম এই প্রশ্নটা। দেখো প্রশ্ন রিপিটেশন কেন হচ্ছে, তোমাদের মনে এই প্রশ্নটা আসে না যে প্রশ্নটা কেন রিপিট হয়? তার কারণ প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার থেকে একেবারে বাছাই করে তোমাদের জন্য আনা। স্বাভাবিক আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মানেই প্রশ্ন রিপিটেশন হওয়ার একটা হাই চান্স থাকে। তো বলে ফেলো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান বি সাংবাদিকতা ও সাহিত্য। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? তেরো নম্বর প্রশ্ন আমাদের। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আগা খান প্রাসাদ। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, মঙ্গোলিয়ার রাজধানী কোনটি? দেখো আমি এইমাত্র বলতে বলতেই চলে এসেছে মঙ্গোলিয়ার রাজধানী, বলতে বলতেই মুদ্রা এবং রাজধানী নিয়ে প্রশ্ন দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশান বি উলান বাতার। ঠিক আছে, চলো নেক্সট, একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের অনুপাতকে কি বলে? একটি বস্তুর গতিবেগ এবং সেই বস্তুটারই শব্দের যে গতিবেগ সেটার অনুপাত, সেটাকে আমরা কি বলবো? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান সি ম্যাক সংখ্যা। নেক্সট প্রশ্ন, অমর্ত্য সেন অর্থনীতিতে অর্জন করেছিলেন কোন? অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং এবার সেটা তিনি কোন সালে পেয়েছিলেন? ঠিক আছে, কত সালে তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজটা পান? তো সঠিক উত্তর এটার কি হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি 1998। নেক্সট প্রশ্ন, মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? মানবদেহে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? বলো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 12 জোড়া। নেক্সট, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? দেখো এই জায়গাটা কিন্তু খুব আবার ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। কেন? তার কারণ হচ্ছে যে বিভিন্ন ঘটনার সময় কে ভারতের ভাইসরয় ছিলেন এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। ঠিক আছে, তো সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি লর্ড আরউইন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ সেটাকে কি বলে? চোখের লেন্সের পিছনের যে অংশটি যেটি তরল দ্বারা পূর্ণ সেই তরলটাকে কি বলে? তো এটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? 19 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর অপশান বি ভিট্রিয়াস হিউমার। নেক্সট প্রশ্ন,
হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ, অর্থাৎ কোন দুটি নদী মিলে হলদি নদী নাম নিয়েছে? ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, বলো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হয়ে যাবে বলো? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান সি, কেলেঘাই ও কংসাবতী নদী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। 21 নম্বর প্রশ্ন, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? দেখো, গঙ্গার এই যে পঞ্চপ্রয়াগ, ঠিক আছে, এই পঞ্চপ্রয়াগ কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, পঞ্চপ্রয়াগ ভালো করে পড়তে হবে। পঞ্চপ্রয়াগে কোথায় কোন নদী এসে মিলিত হয়েছে এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তো রুদ্রপ্রয়াগে বলো সঠিক উত্তর। এটা যখন ডিটেলস ক্লাসে তোমরা আসবে আমি অবশ্যই তোমাদেরকে এগুলো পড়াবো। তো দেখো এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের অপশান বি, অলকানন্দা এবং মন্দাকিনী এসে মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে। ঠিক আছে, এবং রুদ্রপ্রয়াগ থেকেই এখান থেকে রুদ্রপ্রয়াগ এই আসে অলকানন্দা এখান থেকে, এবং এরকম চলে যায় মন্দাকিনী, এবং যেখান থেকে মন্দাকিনী উৎপত্তিটা হয়েছে সেই মন্দাকিনীর উৎপত্তির যে জায়গা সেটা হচ্ছে আমাদের কেদারনাথ পাহাড়। চলো নেক্সট, চুনের রাসায়নিক যে আমাদের সংকেত সেটা কি বলো? সঠিক উত্তর কি হবে? তো আমাদের এখন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্যালসিয়াম অক্সাইড, CaO, চুনের রাসায়নিক নাম। চলো নেক্সট প্রশ্ন, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে, মানে 23 নম্বর প্রশ্ন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান সি, লোকসভার কাছে। ঠিক আছে, চলো নেক্সট, 24 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা কার উপনদী? নদী এবং উপনদী আমাদের ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম কিন্তু ভালো করে পড়ার বিষয় আছে। ঠিক আছে, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম এমন একটা জায়গা যেখানে কিন্তু উপনদী থেকেও আজকাল প্রশ্ন দিচ্ছে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের এখানে? অপশান এ, কৃষ্ণা নদী। কৃষ্ণার উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তো চলো দেখো সঠিক উত্তর আমাদের কি। 25 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম অপশান এ, ফেনল। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম অপশান এ হচ্ছে আমাদের ফেনল। নেক্সট, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম। 26 নম্বর প্রশ্ন আমাদের, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চলো তোমরা জানো আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ মানে 26 নম্বর প্রশ্ন, গুরু শিখর। ঠিক আছে, গুরু শিখর। নেক্সট প্রশ্ন, দুন শব্দের অর্থ কি? দুন শব্দের অর্থ কি? আমাদের যেটা দেরাদুন, সব থেকে বড় দুন, ঠিক আছে, আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত দেরাদুন। তো দুন শব্দের অর্থ কি? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি অপশান বি, অনুপ্রস্থ উপত্যকা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের, ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? ঠিক আছে, ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে বা কোন দেশের সহযোগিতায় নির্মিত? এখানে তোমরা আমাকে একটা HW-তে জানাবে যে রৌরকেল্লা, ঠিক আছে, এটা কার সহযোগিতায় নির্মিত তোমরা আমাকে একটু জানাবে। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাচ্ছে আমাদের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, অপশান বি, সি একটু এলোমেলো হয়ে গেছে, তো এই ক্ষেত্রে রাশিয়া। চলো নেক্সট প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান, এখান দিয়ে আবার BC এলোমেলো হয়ে গেছে, কোনো যায় আসে না আমাদের। তো অপশান সি হিসাবে নর্মদা, যেটা আমাদের অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের, ব্লটিং পেপার কেন কালি শোষণ করে? চলো,
ব্লটিং পেপার কেন কালি শোষণ করে? সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে, যে কৈশিক ক্রিয়ার ফলে কি হয়, ব্লটিং পেপার কালি শোষণ করে। নেক্সট প্রশ্ন দেখো আমাদের কি আছে, 31 নম্বর প্রশ্ন। মুসলিম লীগ গঠিত হয় কোন সালে? মুসলিম লীগ গঠিত হয় কোন সালে? 31 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের? 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1906 খ্রিস্টাব্দে আমাদের মুসলিম লীগ গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 32 নম্বর প্রশ্ন। ঠিক আছে, বলো সঠিক উত্তর কি হয়ে যাবে? পাদশাহীর আদর্শ প্রচলন করেন কে? পদশাহীর এই আদর্শ প্রচলন করেন কে? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশান সি, প্রথম বাজিরাও। ঠিক আছে, নেক্সট। কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? 33 নম্বর প্রশ্ন আমাদের, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? জানাও কমেন্টে কি হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে বিজয়নগর। অপশান বি সঠিক উত্তর, বিজয়নগর। নেক্সট প্রশ্ন দেখো, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা খুব ইম্পর্টেন্ট একটা পাসের নাম কিন্তু পরীক্ষাতে পড়ে রাখতে হবে। নাথুলা, জেলেপলা, শিবকিলা, লিপুলেকলা, বমডিলা। ঠিক আছে, জেলেপলা কোথায় কোন পাসটা অবস্থিত অবশ্যই কিন্তু পড়ে রাখতে হবে। তো নাথুলা পাস কোথায় অবস্থিত? 34 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের? সিকিম হিমালয়। অপশান সি, সিকিম হিমালয় বা সিকিমে আমাদের নাথুলা পাস অবস্থিত। নেক্সট প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে? 35 নম্বর প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এই যুদ্ধের রচয়িতা, এই বইয়ের রচয়িতা কে? বুকস অ্যান্ড অথার্স ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষাতে বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো বলো সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের? সঠিক উত্তর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, লিও টলস্টয়। ঠিক আছে, অপশান বি, লিও টলস্টয় হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের, 36 নম্বর প্রশ্ন। সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? শকদেরকে উনি হারিয়ে, শকদেরকে উনি দমন করে এই সকারি উপাধিটা গ্রহণ করেছিলেন। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের? এটা সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে 36 নম্বর প্রশ্নের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ? ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ? আর 37 নম্বর প্রশ্ন, দেখো আমাদের সঠিক উত্তর অপশান সি, কার্বন মনোঅক্সাইড, অপশান বি, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। নেক্সট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে আমাদের? তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন অপশান বি, ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। 39 নম্বর প্রশ্ন, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়? অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়? চলো, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ লাল হয়। ঠিক আছে, নীল থেকে লাল হয়ে যায়। নেক্সট প্রশ্ন, মাছের কোন অঙ্গটি রেডার হিসেবে কাজ করে? অর্থাৎ মাছের যে দিক নির্ণয় হচ্ছে, ঠিক আছে, দিক নির্ণয় করবে মাছ তার কোন অঙ্গটি দিয়ে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে কিন্তু পুচ্ছ পাখনা। অপশান এ, পুচ্ছ পাখনা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্যালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? স্যালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
তো সঠিক উত্তরটার কি হয়ে যাচ্ছে 41 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, জম্মু এবং কাশ্মীর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত? অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিমের লেংথ কত? ঠিক আছে, পূর্ব এবং পশ্চিমের লেংথ কত? পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গটা খানিকটা এরকম শেপের, ঠিক আছে, মানে এরকম এবং এরকম, এই হচ্ছে পশ্চিমবঙ্গের আমাদের কিন্তু মেরুদণ্ড। অর্থাৎ আমি যদি পশ্চিমবঙ্গটাকে আঁকি তাহলে দেখবে এরকমভাবে পশ্চিমবঙ্গটা গিয়ে এরকমভাবে হয়ে, ঠিক আছে, এরমভাবে নেমে কি হয়, এরমভাবে এসে এরম হয়ে এরম হয়, এবং এদিকটা আবার এরমভাবে নেমে এদিকে গিয়ে এটা এরকম আসে। পশ্চিমবঙ্গটার কিন্তু মেরুদণ্ড হচ্ছে আমাদের এরকম। তো পূর্ব পশ্চিমের শেপ কত যদি তোমাকে জিজ্ঞেস করে, সঠিক উত্তর আমাদের কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 42 নম্বর প্রশ্নের 320 কিলোমিটার, অপশান ডি। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে আমাদের। 43 নম্বর প্রশ্ন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? দেখো, তিস্তা নদী আমরা জানি যে এরকম করে বয়ে গেছে, ঠিক আছে, আমরা যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা এরকম করে আঁকি, পশ্চিমবঙ্গের ম্যাপটা, তাহলে তিস্তা নদী কী হয়েছে, পশ্চিমবঙ্গের দিয়ে বয়ে গেছে। তো তিস্তা নদীর বাঁ দিকে যে সমস্ত এলাকা সেটাকে বলা হয় তরাই অঞ্চল, তিস্তা নদীর ডান দিকে যে সমস্ত এলাকা সেটাকে বলা হয় ডুয়ার্স অঞ্চল, ঠিক আছে, সমভূমিকে। তাহলে দার্জিলিংটা বাঁ দিকে পড়ে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তরাই। নেক্সট প্রশ্ন আমাদের, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এখানে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোথায় সংগঠিত হয়েছিল, ঠিক আছে, কোথায় সংগঠিত হয়েছিল আমাদের বসুন্ধরা সম্মেলন? তো বলো সঠিক উত্তর আমাদের কি হবে? অপশান এ, 1992 সালে আমাদের বসুন্ধরা সম্মেলন কিন্তু সংগঠিত হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, তেল জলের পৃষ্ঠতলের উপর ছড়িয়ে পড়ে, তার কারণ? তেল জলের পৃষ্ঠতলের উপর ছড়িয়ে পড়ে, সেটির কারণ কি? সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, তেলের পৃষ্ঠটান জলের চেয়ে বেশি, ঠিক আছে, তেলের পৃষ্ঠটান জলের চেয়ে বেশি, তাই তেল জলের উপর ছড়িয়ে পড়ে। এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন, ক্যাম্পাস তৃণভূমি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটা আর আমি তোমাদেরকে বলবো না, এটা তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে এটা সঠিক উত্তর কী আসছে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট ছিল। যারা যারা আজকে প্রথমবারের মতন ক্লাসটা করছো তারা তারা অবশ্যই সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলকে, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ফ্রি সাবজেক্টিভ মক টেস্ট পেয়ে যাবে, ফ্রি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং ফ্রি উইকলি ফুল মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমাকে সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। তো এই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিও। জয় হিন্দ।